নমস্কার বন্ধুরা, প্রথমে স্বাগত জানাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যারা 2024-এ মাধ্যমিক পাস করে গেছো, তোমাদের 2 তারিখ রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্টে অনেকে ভালো রেজাল্ট তোমরা করেছো, অনেকে ভালো রেজাল্ট আশানুরূপ রেজাল্ট হয়নি। তোমরা যারা পরীক্ষা যেভাবে দিয়েছো তোমরা জানো যে ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু সেই মতো করে মার্কস আসেনি। সেক্ষেত্রে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যে স্টুডেন্টরা চাইলে, এভরি পাস আউট স্টুডেন্ট চাইলে কিন্তু তারা তাদের খাতাকে স্ক্রুটনি বা রিভিউ করতে পারে। তবে এক্ষেত্রে স্ক্রুটনি বা রিভিউ কারা করবে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা প্রত্যেকের থাকা প্রয়োজন। এমনটা নয় রিভিউ স্ক্রুটনি করার প্রসেস রয়েছে মানেই করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভ হবে না। এর জন্য আগে তোমাদেরকে বুঝতে হবে যে রিভিউ বা স্ক্রুটনি কেন করে বা কারা করবে, এই বিষয়টাকে আগে তোমাদেরকে আমি জানাবো, এবং তারপরে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কত টাকা ফিজ রয়েছে, কতদিন পরে রেজাল্ট পাওয়া যাবে, এই বিষয়গুলিতে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে রিভিউ এবং স্ক্রুটনি বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে রিভিউ এবং স্ক্রুটনি যে প্রসেস রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তবে তার আগে তোমাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, এই ধরনের যে কোনো বোর্ড, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ প্রত্যেকটি বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি যেটা রয়েছে সেখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে দাও। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যখন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন হিসেবে তোমার ইউটিউবে চলে যাবে। এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে তারাই রিভিউ বা স্ক্রুটনি করবে তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েও যারা আশানুরূপ ফলাফল পাওনি বা রেজাল্ট পাওনি, তারা রিভিউ বা স্ক্রুটনি করতে পারো। 1 নম্বর। 2 নম্বর, দেখা গেল যে কেউ 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের জন্য কারোর 5 ডিভিশন হয়নি বা ভালো একটা গ্রেড আসেনি রেজাল্টের, সেক্ষেত্রে তোমরা রিভিউ করতে পারো। বা সেকেন্ড ডিভিশন হয়তো আর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হলে হয়তো একটা ভালো রেজাল্ট হতে পারতো, ভালো স্কোর হতে পারতো বা সেকেন্ড ডিভিশন হতে পারতো। এমনটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই রিভিউ বা স্ক্রুটনি করবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ফিজ করা হয়েছে, খুব কম খরচে তোমরা এটা করতে পারবে এবং তোমরা এই কাজটি অবশ্যই করবে তোমাদের নাম্বারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। এবারে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে আবেদন করবে এই বিষয়টাকে আগে তোমাদেরকে ক্লিয়ার একটি কনসেপ্ট তৈরি করতে হবে, এটা না করলে কিন্তু মুশকিল। তো তার জন্য তোমাদেরকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বিজ্ঞপ্তি বা নোটিশ রয়েছে রিভিউ এবং স্ক্রুটনির জন্য, সেই নোটিফিকেশনটি আমি তোমাদেরকে জানাবো পড়ে, তারপরে আমি তোমাদেরকে বিষয়টিকে পাটে পাটে কিন্তু বুঝিয়ে বলে দিচ্ছি। এরপরে তোমাদেরকে আরেকটা বিষয় রয়েছে, যদি তোমরা কোনো খাতা বা অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা যদি নিজের হাতে নিয়ে দেখতে চাও যে কেমন খাতা কাটা হয়েছে, খাতা কাটাটা কি সঠিক প্রসেসে হয়েছে, নাম্বারটা কি ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, যদি তোমরা সরাসরি সেই খাতা দেখতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা আরটিআই করতে পারো। সেই বিষয়েও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে যে যে কেউ স্টুডেন্ট তারা কিন্তু আরটিআই করতে পারে। শুধুমাত্র পাস নয়, এক্ষেত্রে বলে রাখি রিভিউ এবং স্ক্রুটনি তারা করবে যারা পাস আউট স্টুডেন্ট, আর যারা ফেল করে গেছে তারা এবং যারা পাস করেছে উভয়ই তারা কিন্তু আরটিআই করে খাতাটাকে দেখতে পারে যে তাদের খাতাটাকে সঠিকভাবে খাতা কাটা হয়েছে কিনা, বা যদি তাদের কনফিডেন্স থাকে যে আমার ফেল করার কথা নয় অথচ আমি কেন ফেল করলাম, তারা কিন্তু খাতা আরটিআই করে তারা কিন্তু সেই খাতাটা দেখতে পারে। এখন আমি তোমাদেরকে বলবো যারা রিভিউ বা স্ক্রুটনি করবে তারা কিভাবে করবে। তবে তার আগে বলে রাখি, স্ক্রুটনি হচ্ছে যে খাতাটা তোমার কাটা হয়েছে সেটা কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা খাতা কেটেছেন, সেই খাতা কাটতে গিয়ে তোমার প্রত্যেকটা অ্যান্সারে সাপেক্ষে যেভাবে নাম্বারগুলো বসানো হয়েছে, ধরো কোনো অ্যান্সারে 1 দেওয়া হয়েছে, কোনো অ্যান্সারে 2 দেওয়া হয়েছে, কোনো অ্যান্সারে 3 দেওয়া হয়েছে, কোনো অ্যান্সারে এইভাবে কিন্তু অ্যান্সার এইভাবেই তোমার খাতাটাকে দেওয়া হয়েছে এবং লাস্টে সব অ্যান্সার গুলোর যে নাম্বার বসানো হয়েছে সেটাকে যোগ করে তার টোটালটা তুমি পেয়েছো।
স্ক্রুটনি মানে এইভাবেই কিন্তু তোমার খাতাটা শুধুমাত্র যোগটা, যে নাম্বারগুলো তোমরা পরপর পেয়েছো সেই যোগটা তোমরা ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে একবার কিন্তু দেখে নেওয়া হবে স্ক্রুটনির মাধ্যমে। এবং রিভিউ হচ্ছে খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হবে, মানে পুনরায় নতুন আরো একজন শিক্ষক শিক্ষিকাকে দিয়ে ওই খাতাটাকে আরো একবার নতুন করে কাটা হবে খাতা, যে নাম্বারগুলো কোথাও বাড়বে বা কমবে এটা কিন্তু দেখে নেওয়া হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে কমে যাওয়ার ভয় থাকে, অবশ্যই কমে যাওয়ার ভয় থাকে, তবে দেখা যায় যে অ্যাকচুয়ালি নাম্বার কমে না, সাধারণত নাম্বার যদি বাড়ে সেক্ষেত্রে বাড়ানো হয়, বা তোমার যেটা নাম্বার পেয়েছো সেটাই থাকবে। আর কমে যাওয়ার বিষয়টা কিন্তু এটা এই মুহূর্তে আমরা বলে দিতে পারি না যে কমবে না, এই বিষয়টা কিন্তু বলা যায় না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারি নাম্বার হয় বাড়ে, নয় যা ছিল তাই থাকে। এবারে আমি তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে আমি তোমাদেরকে বলছি যে নোটিশটা কিন্তু রেজাল্টের দিন অর্থাৎ 2/5/2024 রেজাল্টের দিনই রিভিউ এবং স্ক্রুটনি বিষয়ে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে কোনো পাস আউট স্টুডেন্ট তারা চাইলে পিপিএস করতে পারে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে www.wbscdata.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু রিভিউ স্ক্রুটনি করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো স্টুডেন্ট চাইলে নিজেরাই কিন্তু এটা করতে পারবে না। এর জন্য যারা রিভিউ বা স্ক্রুটনি করতে চাও তোমরা তোমাদের স্কুলের সঙ্গে কথা বলবে, তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলতে পারো, স্কুলে গিয়ে তোমরা আলোচনা করবে যে স্যার আমি রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছি। সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্কুল পুরোটাই হেল্প করবে, স্কুল পুরোটাই তোমাকে হেল্প করবে। এবং এক্ষেত্রে বলে রাখি, এই যে অনলাইন প্রসেস, অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটনির যে অনলাইন প্রসেস, এটা কিন্তু সম্পূর্ণ ইনস্টিটিউশন এন্ড থেকে হবে। এটা কোনো স্টুডেন্ট চাইলে বাইরের অনলাইন ক্যাফে বা নিজের মোবাইল কম্পিউটার থেকে করতে পারবে না। এটা সম্পূর্ণ স্কুলের ডেটাবেস থেকে কিন্তু এটা করা যাবে। এবং তার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, একই যে ওয়েবসাইটটা আমি বললাম। এবং এই রিভিউ এবং স্ক্রুটনি করা যাবে 2/5/2024 অর্থাৎ রেজাল্টের দিন দুপুর 12টার পর থেকে কিন্তু পোর্টাল খুলে দেওয়া হয়েছে, তোমরা চাইলে রিভিউ করতে পারো। এবং এই রিভিউ স্ক্রুটনি করার লাস্ট তারিখ হচ্ছে 18 মে 2024 রাত্রি 11:59 আগে তোমাদেরকে রিভিউ বা স্ক্রুটনি যদি করতে চাও সেটা কিন্তু ফাইনালাইজ করতে হবে, এবং তার জন্য তোমাদের স্কুলে যোগাযোগ করতে হবে। এবং স্কুল চাইলে তোমাদের কাছ থেকে সামথিং কিছু ফিজ নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের না করা যাবে না, এটা কিন্তু নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। কারণ এই বিষয়ে স্কুলের কিছু খরচ রয়েছে, সেই খরচের জন্য কিন্তু সামান্য কিছু চার্জ এক্সট্রা দিতে পারে। এবং তার জন্য এবং যদি তোমরা রিভিউ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পার সাবজেক্ট 100 টাকা চার্জ তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি দুটো সাবজেক্ট রিভিউ করতে চাও সেক্ষেত্রে 200 টাকা। এবং যারা স্ক্রুটনি করবে তারা কিন্তু একাধিক সাবজেক্টে করতে পারো, তার জন্য পার সাবজেক্ট 80 টাকা করে পেমেন্ট করতে হবে। অতএব স্কুল যখন তোমরা স্কুলে গিয়ে কথা বলবে, স্কুল কিন্তু তোমাদের কাছ থেকে পার সাবজেক্ট যদি তুমি রিভিউ করো সেক্ষেত্রে পার সাবজেক্ট 100 টাকা, আর যদি তুমি স্ক্রুটনি করো সেক্ষেত্রে কিন্তু একাধিক সাবজেক্ট করা যাবে, সেক্ষেত্রে 80 টাকা চার্জ তোমাদেরকে কিন্তু পার সাবজেক্ট হিসেবে স্কুলকে দিতে হবে। এবং এটা ছাড়াও স্কুল চাইলে তোমাদের কাছ থেকে কিছু সামথিং টাকা কিন্তু নিতে পারে, সেটা তাদের স্কুলের যে খরচ রয়েছে সেই খরচের বিষয়, এটা কিন্তু নিতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এক্ষেত্রে তোমরা কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করবে। এটা কিন্তু মাধ্যমিকের বিষয়ে কথা বলছি। এরপরে এইচএস এর রেজাল্ট বেরোলে এইচএস পারপাসে আমি কথা বলবো। এবং এছাড়াও আমি বলে রাখি যে আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখছো, তোমরা আমার চ্যানেলে দেখবে আরো পিপিএস পিপিআর নিয়ে একাধিক ভিডিও রয়েছে, সেখানে কিন্তু এইচএস এর বিষয়ে বলা হয়েছে। এবারে 2024-এ তোমরা জানো যারা এইচএস ক্যান্ডিডেট যারা রয়েছে, 8 তারিখ তোমাদের রেজাল্ট বেরোবে, তোমরাও চাইলে রিভিউ স্ক্রুটনি এগুলো করতে পারো। কিভাবে করবে সেটা কিন্তু স্টুডেন্ট নিজেদের অনলাইনে নিজেদের মোবাইল কম্পিউটার থেকে করতে পারবে, স্কুলের মাধ্যমিকের মতো নয়, নিজেরা করতে পারবে। তার ভিডিও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এবং 8 তারিখে যখন অফিসিয়াল লিঙ্ক চলে আসবে তখন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রসেস দেখিয়ে দেবো। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তোমাদেরকে আবারও বলছি তোমরা রিভিউ স্ক্রুটনি করার জন্য স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। এবং অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।